উনি তখন যেটা বললেন সেটা যে এইভাবে ছিল একটা অলৌকিক কেন যে সালমোনেলা টাইফি জন্য আমাদের একটাই মাত্র ড্রাগ এই মুহূর্তে হাতে আছে, তারপরটার জন্য সেটা হলো সিপ্রোফ্লোক্সাসিন। সুতরাং আপনার চেষ্টা করুন সিপ্রোফ্লোক্সাসিনটা র্যান্ডমলি না দিতে। গার্জিয়ান সিপ্রোফ্লোক্সাসিন সেট্রাইজন আমার অনেক অ্যান্টিবায়োটিক মার্কেটে আসছে, আমরা র্যান্ডমলি ব্যবহার করছি। ফলত সিপ্রোফ্লোক্সাসিন বলি, সেট্রাইজন বলি, ম্যানোপেরাম বলি, সবগুলি ইতিমধ্যে অনেক ব্যাকটেরিয়ার প্রতি রেজিস্ট্যান্ট, অনেক ব্যাকটেরিয়া এইসব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটার জন্য আমরা চিকিৎসকরা বিশেষ করে দায়ী করি হলো ওষুধ কোম্পানি এবং অন্য চিকিৎসক। আমি কি মুখে হাত দিয়ে বলতে পারি আমি দায়ী নই? আমি বলতে পারি। 2008 আমি তখন একটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করতাম। আমার যিনি আরএনও তিনি আরএনও মেডিকেল অফিসার, র্যান্ডমলি দেখি যে মাথায় একটা আঘাত লেগেছে, কোথাও কাটেনি, কোথাও একটু পড়ে গিয়ে আঘাত লেগেছে, কোনো কাটেনি, জাস্ট ডিস্ট্রাক্ট ট্রমা, নাথিং এলস। ওর এক্সটার্নাল সাইন সিম্পটমস নেই। ওরা যখন 2 গ্রাম সেট্রাইজন আইভি 12 গ্রাম, আমার মাথায় ঢুকে নেই যে কেন। অনেক চেষ্টা করেছি ওনাদেরকে এই পথে সরাতে, ওনারা ট্রেন। আমি নিশ্চিত যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেজিস্টার করা হয়েছিল ওটার জন্য রেজিস্ট্যান্স গ্রো করবে। 2010 তখন আমি ইউএসএ অন্য একটা উপজেলায় শীতের সময় একটা বাচ্চাকে নিয়ে আসলো আমার মেডিকেল অফিসারের কাছে। উনি সে বাচ্চাটাকে দেখলেন শ্বাসকষ্ট, কাশি। দেখলে উনি হসপিটালে অ্যাডমিশন দিলেন, ট্রিটমেন্ট দিলেন, সেপ্রাইজন ইনজেকশন, ডেক্সামেথাসোন, নেবুলাইজেশন এন্ড অক্সিজেন। এর পরক্ষণে আরেকটা লোক আসলো আমার কাছে তার বাচ্চাকে নিয়ে যে আমাকে দেখে দাঁড়ান। আমি তো আপনি রুগী দেখলে তারপর ওই বাধ্যকতার আমাকে একটু আপনার কাছে আসছে, আপনি দেখে দিলেন। দেখে আমি ভর্তি করলাম। আমি কি ট্রিটমেন্ট দিলাম? আমি দিলাম তাকে নেবুলাইজেশন এন্ড অক্সিজেন, নাথিং এলস। আমি কিছু নেই। আমি যে বাচ্চাটাকে ভর্তি করলাম সেই বাচ্চাটা 3 দিন পর সুস্থ হয়ে বাড়ি গেল। আর উনি যে বাচ্চাটাকে অ্যান্টিবায়োটিক, ডেক্সামেথাসোন, নেবুলাইজেশন এবং অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিয়েছেন সেই বাচ্চাটা একই সময় বাড়ি গেল সুস্থ হয়ে। ডিফারেন্সের কথা ডক্টর আসফা আব্বাসি বলেছেন যে আমাদের কাছে চিন্তা করতে হবে এই সাইন সিম্পটমটা কি হয়, এটি ব্যাকটেরিয়াল, এটি ভাইরাল। আর আমরা জানি যে ছোট বাচ্চাদের এআরআই হয় 85% বাই ভাইরাস, নট বাই ব্যাকটেরিয়া। আর ইফ দেয়ার ইজ নো ইনফেকশন বাই অ্যান্টিবডি, আমার এখানে কোনো অ্যান্টিবডি তার ব্যাকটেরিয়া যদি না হয় তাহলে অ্যান্টিবডি তার কোনো কারণই আমরা সেটা দিব না। এবং আমাদের কাছে আসলে আমরা র্যান্ডমলি অ্যান্টিবায়োটিক একটা আইভি অথবা ওরাল দিয়ে দিচ্ছি। প্রফেসর সৈয়দ আতিক বিভাগ ওনার রুমে গিয়েছিলেন সম্ভবত 2015-16 বিএসএফ রুমে গিয়েছিলেন। ওই দিনই আমার যে আরেকজন ছোট ভাই প্রফেসর ডক্টর সাইদুর রহমান খুশরু, যিনি আমাদের বেশিরভাগ ডাক্তারদের জানেন, বিশেষ করে ফার্মাকোলজি ডাক্তারদের উনি আসছেন তখন প্রফেসর আতিক বিভাগের একটা ইন্টারভিউ নিতেন অ্যান্টিবায়োটিকের উপর। ওখানে তখন আতিক ভাই একটা কথা বলেছিলেন যে একটা প্রেসক্রিপশন কিভাবে লিখতেছে, একটা অ্যান্টিবায়োটিক, একটা ভিটামিন, একটা পিপিআই, এই তিনটা জিনিস আমাদের প্রেসক্রিপশনে যেন ম্যান্ডেটরি হয়ে গেছে। এই অভ্যাসটা আমরা ত্যাগ করতাম। আসলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম অক্লোজরে, আসলে একটা পিপিআই দিয়ে দিলাম অক্লোজরে, এটা যেন না। গত 2 বছর আগে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওর জ্বর, আইভিটা শুরু করবেন, তবে তার আগে আপনি একটু
ব্লাড কালচারটা আগে দিয়ে নেয়। আমি ওখানে বলবো ব্লাড কালচারের জন্য ব্লাড দিয়ে বাসায় গিয়ে ওষুধ ট্রাইটমেন্ট শুরু করলাম। 3 দিন পর রিপোর্ট আসলো ওষুধ ট্রাইটমেন্ট সেন্সিটিভ এবং ওদের সামনে টাইফয়েড পজিটিভ রোগ ছিল সামনে। 2021 আমি যখন ভর্তি প্রভিন্সিয়াল কুমিল্লা জেনারেল হসপিটাল, কুমিল্লা জেনারেল হাসপাতালে ওখানে মেডিসিনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি আমার সিএলসির স্টুডেন্ট ছিলেন। উনি আমাকে বললেন যে স্যার আপনাকে আমি একটু ম্যানেজার শুরু করবো। আমি নিব না। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি আমার চিকিৎসক। আমি মুখে মুখে বলেছি যে আমি ম্যানেজার ইন্ডিকেশন আমার আগে সেটা বুঝে দেওয়া আমি নিব না। বলে তো আমাকে কিনতে হবে না, আমি কিনি আর না কিনে আগে আমাকে বলে ইন্ডিকেশন আর সরকার থেকে কিনতে হবে, আমি নিব না। তো তাহলে আমি অ্যান্টিবায়োটিক নিব। আমরা চাচ্ছি না একটা অ্যান্টিবায়োটিক যেটা আপনার ডায়াবেটিস আছে সেটা একটা অ্যান্টিবায়োটিক শুরু করছে, কিন্তু আপনি ওরাল একটা খুবই মাইনর একটা ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক শুরু করতে পারবে। আমাকে নিব না। উনি করে আমাকে মক্সিফ্লোক্সাসিন দিলেন ওরাল জাস্ট একটা ট্যাবলেট খেয়ে নিন। এই কনসাসনেসটুকু আমাদের ভিতরে ডেভেলপ করতে হবে। আমরা যারা চিকিৎসক তাদের ভিতরে এবং যারা আমাদের পেশেন্ট হিসাবে আসবে তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে শুরু করতে হবে। 2 নম্বর, আমাদের যে ইনফেকশনগুলি হয় এর মূলত যে আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সেটা কমিয়ে ইনফেকশন এইখানে আমাদেরকে আইপিসি পরিবেশিত হবে না। আমরা যে একটা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কমিটি করবো, এটা পরিবেশন হবে না। সেই কমিটির দায়িত্ব হচ্ছে চিকিৎসকের দায়িত্ব হবে না যে হাসপাতালে ছোট বাচ্চাদেরকে আনা বন্ধ করা, এটা মাস্ট। হাসপাতালের লোকজন কম আসবে, অনেক কম, যতটুকু কম সম্ভব। হাসপাতালে 2টা বেডের মাঝখানে যে স্পেস থাকার কথা সেই স্পেসটা স্ট্যান্ডার্ড করতে হবে। যদি করি তাহলে ইনফেকশন করব। নাম্বার 2, আমাদের হসপিটাল ইনফেকশন আর হলো যে আমাদের ওটির ভিতরে আমাদের যে ওটি সমস্যা, আমি যে ওটি নিয়ম মানি এটার মতন একটা অসভ্যতা নাই। অবশ্যই অসভ্যতা আমি করি, আমি একটা উপদেশও দিচ্ছি যেটা বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কিছু যে হসপিটালে ইনফেকশন কমানোর উপায় হলো আমার অটোক্লেভ প্রপার হতে হবে। আমি যখনই কোনো ড্রেসিং করবো সেটা অটোক্লেভ করা জিনিসপত্র দিয়ে করবো, উইদাউট অটোক্লেভ আমরা কোনো কিছু করবো না। বিশেষ করে আমাদের অর্থোপেডিশিয়ানরা যখন ওটি করে তখন দেখা যায় যে ওটির অ্যাটমসফিয়ার একরকম, আমরা অন্য ওটি যখন করছি অ্যাডভান্স ওপেন করছি তখন কিন্তু অ্যাটমসফিয়ার অন্যরকম। অর্থোপেডিক্সের যে সার্জনরা, অর্থোপেডিক সার্জনরা ওনারা কিন্তু কোনোভাবেই ওটি ড্রেস ছাড়া কাউকে অ্যালাউ করেন না। এবং ওনারা নিজেরা ওয়াশ যখন নেন সেটা প্রপারলি নেন, চেষ্টা করেন তাকে পেশেন্টকে ওয়াশটা প্রপারলি দিতে। সেজন্য আমরা যেমন এইখানে আমরা এই চেষ্টাটুকু শুরু করবো, পজিটিভলি শুরু করবো যাতে আমাদের ওটির ইনফেকশনটা কম, পোস্ট-অপারেটিভ ইনফেকশন যেন কম। আমার একটা এক্সপিরিয়েন্স যে উপজেলা হেলথ কমপ্লেক্স গৌরবে আমরা যখন সিজারিয়ান সেকশন অপারেশন শুরু করি দেখা গেল যে আমাদের হসপিটাল এত নোংরা থাকার পরেও আমাদের হসপিটালে পোস্ট-অপারেটিভ কোনো ইনফেকশন ওয়াজ জিরো। বাইরের যে প্রাইভেট ক্লিনিকগুলি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরে তাদের হসপিটাল ইনফেকশন ছিল অনেক বেশি। এর সবচেয়ে বড় কারণ হলো যে একটা সরকারি হাসপাতালে স্টাফদেরকে আসলে ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রামের উপর নিয়মিত ট্রেনিং করানো হয়। প্রাইভেট হসপিটালগুলোতে ট্রেনিং করানো হয়। তারপর যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করে এতে এখানে বিশেষ করে আমাদের আমিন সাহেব আছেন, উনি খুব এক্সপিরিয়েন্স দেখেছেন যে একটা ওটিতে উন্নয়ন দিয়ে চিল্লাচিল্লি করে আমি এমনকি স্টাফের গায়ে হাত তুলেছি বিকজ তার যন্ত্রপাতি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে আমাদের যারা সার্জন আছে তাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে যে বাইরে গিয়ে কাজ করতে কিরকম অবস্থান ধরে আমরা করি। সেই জন্য আমরা চিকিৎসক যারা আছি আমরা নিজেরা যেন ঠিক থাকি, নিজেরা ঠিক থেকে যেন পরে অন্যদের দোষটা করি, যেন আমরা এটা করছে এটা সমস্যা, সেজন্য আপনি করবেন।
আর আপনি যখন একটা প্রেসক্রিপশন দিবেন সেই প্রেসক্রিপশনটা কোন চিকিৎসকরা ফলো করবেন। আপনি এখানে দিয়েছেন সাত দিনে আমি দিতে পারবো না কেন? কারণ আপনারটা ফলো করবে সেটা শিখে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, আমাদের একজন চিকিৎসকের কাছ থেকে। সেজন্য আমরা নিজেরা সাবধান হবো এবং কাউকে অনর্থক অ্যান্টিবায়োটিক দেবো না। আমরা চাই সুপার বাগ মুক্ত